হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি রামেশ্বর মন্দিরের অজানা কিছু ইতিহাস সম্পর্কে জানতে। সুবর্ণরেখা নদীর পাশে গভীর অরণ্য, সেই গভীর অরণ্যের কোলে গড়ে উঠেছে রামেশ্বর মন্দির। নাম শুনলেই মনে হয় এর সঙ্গে জুড়ে রয়েছে ধর্মীয় লোককথা। শিবরাত্রির দিন এখানে মেলা বসে। মেলার দিন প্রায় 5 থেকে 6 লাখ মানুষের সমাগম হয় এই মেলাতে। আর এটি হলো অতিথি নিবাস। জানা গেছে যে এই মন্দিরটি বহু পুরানো মন্দির, প্রায় 500 থেকে 600 বছর পুরানো। আমরা ভিতরে গিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে প্রবেশ করব এই মন্দিরটিতে। এই মন্দিরটির সঙ্গে রামচন্দ্রের সংযোগ রয়েছে, খুব সুন্দর, খুব অসাধারণ। আমরা প্রথম থেকে শুরু করব। আমরা চলে এসেছি 64টি সিঁড়ির ধাপ অতিক্রম করে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। এই সেই ঐতিহ্যবাহী পুকুর যা দুধ পুকুর নামে পরিচিত। আর এই পুকুর থেকে জল তুলে নিয়ে শিবলিঙ্গে জল ঢালা হয়। জানা গেছে যে এই পুকুরের জল কোনোদিন শুকনো হয় না। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই মন্দিরটি সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জানাবো 64টি সিঁড়ির ধাপ অতিক্রম করে। এই মন্দিরটি দেখলে মনের মধ্যে ভক্তি, আরাধনা অটোমেটিক চলে আসবে। এই মন্দিরটি বহু পুরানো মন্দির এবং বহু উঁচু স্থানে অবস্থিত। এই মন্দিরটি প্রকৃতিক তার প্রাকৃতিক সৌন্দর্যে ঢেলে সাজিয়েছে এই জঙ্গলমহল এলাকা। সত্যি খুব সুন্দর, অসাধারণ। এই মন্দিরটি সম্পর্কে জানা যায় যে বিশ্বকর্মা দেবতা এই মন্দিরটি অর্ধ নির্মাণ করে চলে যায়। আমরা এই সম্পর্কে ইতিহাস আরও জানাবো আপনাদের। এই যে পিলারগুলি দেখছেন, এই পিলারগুলি হলো মাকড়া পাথরের তৈরি। এই পিলারগুলি একটা আরেকটার উপরে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই মন্দিরটি 4 ভাগে ভাগ করা হয়েছে: ভোগমণ্ডপ, নাট্য মন্দির, যোগমোহন আর গর্ভগৃহ। আর এই মন্দিরটিতে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে মন্দিরটি গৃহে কীভাবে সূর্যের আলো পৌঁছায় তা আজও অজানা, কারণ মন্দিরটিতে কোনো জানালা নেই। রামেশ্বর মন্দির নির্মাণের ইতিহাস সম্পর্কে জানা যায় যে রাম, লক্ষ্মণ, সীতা যখন বনবাস থেকে অযোধ্যায় রওনা দেওয়ার সময় সুবর্ণরেখা নদীর তীরে রামচন্দ্রের স্বর অর্থাৎ তীর নদীর তীরে পড়ে যায়। ওই তীরটি নিতে অবতরণ হয়। চারিদিক প্রাকৃতিক পরিবেশে সীতামা রামচন্দ্রের কাছে শিবের পূজা করার ইচ্ছা প্রকাশ করে। সীতামার কথা রাখতে প্রভু রামচন্দ্র একই স্থানে দ্বাদশ শিবলিঙ্গ তৈরি করে এবং সীতামা পূজা অর্চনা করে। তারপর শ্রী রামচন্দ্র স্বয়ং বিশ্বকর্মার সহায়তায় এই রামেশ্বর মন্দির নির্মাণ করেন। আরও জানা যায় যে বিশ্বকর্মাকে এক রাত্রে মন্দির নির্মাণ করার আদেশ করে এবং মন্দিরটির নির্মাণের সময় গ্রামবাসী ভোরবেলায় ঢেঁকিতে চিঁড়াকুটার আওয়াজ পায় বিশ্বকর্মা ভেবেছিল যে সকাল হয়ে গেছে, বিশ্বকর্মাকে গ্রামবাসী দেখে ফেলবে, তাই অর্ধ নির্মাণ করে বিশ্বকর্মা চলে যায়। লোকমুখে আরও কথা শোনা যায় যে এই মন্দিরটি বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিল পুরীর মন্দির নির্মাণ করার, তা হয়ে ওঠেনি। পরবর্তীকালে পুরীর মন্দির নির্মাণ